আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি প্রত্যেকে আজকে ঈদের নামাজ পড়েছেন, পরিবারকে নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমরা যখন ঈদ মোবারক বলছি, তখন আমরা জানি পৃথিবীর আরেক প্রান্তে আমাদের ভাইদের উপর বোমা বর্ষণ করা হচ্ছে। ৫০ বছর পর ৫০ বছর পর মসজিদুল আকসা ঈদের নামাজ হয়নি। ৫৭টি মুসলিম দেশ আছে, ৫৭টি সংখ্যায় 57, ২০০ থেকে ২৫০ কোটি মুসলমান আছে পৃথিবীতে। মসজিদুল আকসায় ঈদের নামাজ হয়নি ৫০ বছর পর। ইহুদি আছে কত পৃথিবীতে হিসেব জানেন? কেবল ইসরায়েলি ১ কোটি বা তার কিছু বেশি, ১ কোটি ২০ হয়তোবা। ২৫০ কোটি মুসলিম কার কাছে মাথা নত করল? মসজিদুল আকসা ঈদের নামাজ হয়নি কথাটাকে একটু কান দিয়ে মস্তিষ্কে ঢোকান। আমরা আছি কেন পৃথিবীতে? মাহদি আসবে না, ইমাম মাহদি আসবে, আমরা অনেক কিছু করে ফেলবো। মাহদি আসলে কি করতে পারবো তার সিমটম আমরা দেখতে পাচ্ছি এখনই। প্রিয় দর্শক, রোজা রেখেছি ৩০ দিন, ঈদের নামাজ পড়েছি, মিষ্টি পায়েস খাবো, এটাই মুসলমানদের কাজ। পাকিস্তান, যে দেশটি থেকে ফিল্ড মার্শাল আসিম মনির, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তাব করেছে, আরো কিছু দেশ করেছে, এর মধ্যে পাকিস্তান একটি দেশ। প্রশ্ন করতে পারি না, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে কোন শান্তির জন্য নোবেল পাওয়ার যোগ্য? গাজাতে লক্ষ লক্ষ মানুষ নিধনের জন্যই তো নাকি? ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার জন্যই তো নাকি? আফগান, ইরাক, সিরিয়া ধ্বংসের জন্য কি নোবেল পাবেন? পাকিস্তানের জনগণ এই প্রস্তাবটির বিরোধিতা করেছে, কিন্তু পাকিস্তানের সরকার এস্টাবলিশমেন্ট এই প্রস্তাবটি করেছে। যেমন ধরেন, বাংলাদেশের জনগণ কি চায়? বাংলাদেশের জনগণ চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক, কিন্তু সরকার চায় না। কেন সরকার চায় না? সরকার চায় না তার প্রধান কারণ, তারা এখন ক্ষমতায়। যদি আজকে হাসিনা ক্ষমতা থাকতো আর বিরোধী দলে বিএনপি থাকতো, বিএনপি জুলাই সনদের জন্য প্রয়োজনে হরতাল অবরোধ করত। কিন্তু বিএনপি এখন আর জুলাই সনদ চায় না। এখন সংবিধান 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 বলে আমাদেরকে সংবিধান পড়ানো কাজটি করছে তারা। কারণ এখন জুলাই বাস্তবায়ন হলে বা সনদ বাস্তবায়ন হলে বিএনপির জন্য ক্ষতি হয়ে যাবে, কারণ তারা এখন ক্ষমতায় আছে, তারা এককভাবে ক্ষমতা ভোগ করতে চায়। আর এটি বাস্তবায়ন হলে বিরোধী দলও চলে আসবে টাইম লাইনে। আওয়ামী লীগ আমলে যে বিএনপি সর্বাধিক সংবিধানের বা গণতন্ত্রের কথা বলেছে, তারা এখন কিচ্ছু মানছে না। এটা হলো আমাদের চেহারা। আমার আজকের বিষয় এটা নয়। আজকের বিষয় পাকিস্তান এবং ইরান, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল। চলেন আমি সেই দিকে যাচ্ছি, আপনারা সেই খবরের জন্য ওয়েট করছেন। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আশা করি। ইরান একটা মাস্টার প্ল্যানে খেলছে এখন। ইরানের মাস্টার প্ল্যানটা কি আজকে আমি আপনাদেরকে স্বল্প পরিসরে বুঝিয়ে বলার চেষ্টা করব। যুদ্ধটা ইরান চায়নি, চাপিয়ে দিয়েছে ওই দেশটি। ইরানের দুটো মিত্র রাষ্ট্র আছে, চীন, রাশিয়া। রাশিয়া চায়, চীন চায় এই যুদ্ধে পরাশক্তি আমেরিকা দুর্বল হোক এবং তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করা যায়। তারা ইরানকে নেপথ্যে বসে টেকনোলজির সহযোগিতা দিল। চীন, রাশিয়া তাদের পুরো স্যাটেলাইট নেভিগেশন ইরানের হাতে তুলে দিল। ইরান চোখ বন্ধ করে আমেরিকা কোথায় কি করছে এখন একদম সঠিকভাবে দেখতে পাচ্ছে চীনের স্যাটেলাইট নেভিগেশনের মাধ্যমে। আবার প্রযুক্তিগত অনেক তথ্য দিয়ে সহযোগিতা করছে চীন, রাশিয়া। ঘরে বসে তেহরান
হাজার মাইল দূরে ইসরায়েল কিংবা তার নিকট প্রতিবেশী গালফ কান্ট্রির কোথায় মার্কিন ঘাঁটি আছে, কোথায় স্যাটেলাইট ব্যবস্থা আছে, কোথায় রাডার সিস্টেম আছে, কোথায় প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কিংবা থার্ড আছে, খুঁজে খুঁজে হিট করতে পারছে। এটি হিসেবে ছিল না ওদের। প্রথম খেলাটা ছিল কিরকম? নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধে টেনে আনলেন, বললেন আমার কাছে গোয়েন্দা তথ্য আছে, যদি আমরা আলী খামেনিকে হত্যা করতে পারি তাহলে ইরানের রেজিম চেঞ্জ ঘটে যাবে। রেজিম চেঞ্জ ঘটে গেলে আমরা আমাদের পুতুল সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো এবং সে আমাদের হয়ে কাজ করবে, যেভাবে আরব রাষ্ট্রগুলোতে আমাদের পুতুলরা বসে আছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর এই বিষয়টি মগজে নিলেন এবং আলোচনা চলাকালীন সময়, অর্থাৎ পারমাণবিক ইস্যু, ব্যালিস্টিক প্রোগ্রাম ইস্যু, রেজিম চেঞ্জ ইস্যুতে যে আলোচনা চলছিল, হঠাৎ করে তার মধ্যে আক্রমণ করে বসলেন। আক্রমণ শেষে ইরান যখন কড়া প্রতিক্রিয়া দেখালো এবং ইরান যখন বুঝিয়ে দিল যে এই দেশ সুপ্রিম লিডার এককভাবে চালায় না, এই দেশ চলে এই দেশের সিস্টেমে, এবং ইরান প্রায় 50 বছর ধরে তার দেশের ভেতরে বিপ্লবী শক্তির মাধ্যমে এমন একটি ব্যবস্থা তৈরি করে ফেলেছে যেটি আমেরিকা না তার বাবা এসে ভাঙতে পারবে না, সেটি আবার প্রমাণ হলো। এখন আমেরিকার যুদ্ধ বন্ধ চায়, কারণ আমেরিকা এই যুদ্ধে কোনো রেজাল্ট পাচ্ছে না এবং আমেরিকা যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্ষতি করছে সেই ক্ষতির কোনো লাভ ঘরে আসছে না। ট্রিলিয়ন ডলার খরচ করে যদি আমেরিকা কোনো বিজয় পেত তাহলে তারা এটি মেনে নিতে পারত। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে চলে যাচ্ছে মার্কিন গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ব্যক্তিরা। তারা ডোনাল্ড ট্রাম্পকে বলছে এই যুদ্ধ আমাদের নয়, এটি ইসরায়েল, আপনি এটি বন্ধ করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধ বন্ধ করলে তিনি ফেসে যাবেন অ্যাবস্টেন্ট ফাইলে, তিনি ফেসে যাবেন মধ্যবর্তী নির্বাচনে। একটা বিজয় লাগবে, একটা বিজয়ের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে আরো ট্রিলিয়ন ডলার খরচ করবেন, আরো মার্কিন সেনাকে শেষ করবেন প্রয়োজনে, কিন্তু বিজয়ের কোনো সুযোগ ডোনাল্ড ট্রাম্পকে দিচ্ছে না ইরান। এখন কমান্ডো বাহিনী নামানোর প্রস্তাব করেছে, ইরানও তার পাল্টা কমান্ডো বাহিনী রেডি করেছে। সম্ভাব্য যে অঞ্চলে মার্কিন কমান্ডো বাহিনী নামতে পারে সেখানে মাইন পুঁতে রাখছে ইরান, নামার সঙ্গে যেন হাওয়ায় মিশে যায় তা না। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন বলছে যে আফগানে আমরা সম্মুখ লড়াইতে টিকতে পারিনি তালেবানদের সাথে, আর ইরানি যোদ্ধাদের সাথে টিকব কি করে? ডোনাল্ড ট্রাম্প একটা বিজয় চায় তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, মামলা থেকে বাঁচার জন্য, নিজের ইমেজকে ফিরিয়ে আনার জন্য। আজকের আপডেট কি? ইরান গালফ কান্ট্রি যে স্থানগুলোতে আক্রমণ করেছে তারা বারবার দাবি করেছে যে এই আক্রমণটি আমরা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানে করছি। আরব কিছুটা সময় চুপ থেকে এবার প্রকাশ্যে আসছে। সৌদি আরব এই যুদ্ধে পাকিস্তানকে টেনে আনার চেষ্টা করছে। পাকিস্তান ইরানকে বার্তা দিচ্ছে তুমি থামো, নতুবা আমি আসছি। ইরান পাকিস্তানকে বলছে আসো তুমি, তোমার আব্বা আমেরিকা এই যুদ্ধ থেকে পালাতে চায় আর তুমি আসবা আসিম মনির, তুমি তো মার্কিন দাস। পুরো পাকিস্তান জাতি ইরানের পাশে দাঁড়িয়েছে, কিন্তু দুজন ব্যক্তি, একজন অবৈধ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, একজন অবৈধ সেনাপ্রধান আসিম মনির, যিনি চাকরির মেয়াদ শেষে বন্দুকের নলের মাধ্যমে শাহবাজকে ক্ষমতায় বসিয়ে নিজের স্থানকে পাকাপোক্ত করেছেন। ক্লিয়ার? আশেপাশে তাকিয়ে দেখেন, অনেক পরাজিত দলও ক্ষমতায় বসে সেনাবাহিনীর কল্যাণে। তাদের দুটো চুক্তি হয়, এক, তোমাকে প্রধানমন্ত্রী বানাবো আর তুমি আমাকে অতিরিক্ত সময় বা আমাকে নেপথ্যে সকল ক্ষমতার মালিক করে দেবে। যেহেতু তুমি পরাজিত হয়ে গেছো তাই তোমাকে আমার শর্ত মানতে হবে। তো পাকিস্তানে সেটি হয়েছে। বিজয় পেয়েছিল ইমরান খান, ক্ষমতায় বসানো হয়েছে পরাজিত শক্তি শাহবাজ শরীফকে। তার বিনিময় আসিম মনির হয়ে গেলেন ফিল্ড মার্শাল এবং পাকিস্তানের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোনো বেইল নেই, এখন সব করেন আসিম মনির। বর্তমান সময় গালফ কান্ট্রি যারা এতদিন বলেছিল এই যুদ্ধে আমাদের সম্পৃক্ততা নেই, এটা মার্কিনীরা করছে, শোনা যাচ্ছে তারা এখন মার্কিনীদের প্রকাশ্যে তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে আক্রমণের অনুমতি দিতে যাচ্ছে, এমন আভাস পাচ্ছি বিভিন্ন বক্তব্য থেকে। অর্থাৎ
সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান তারা আমেরিকার সাথে এখন প্রকাশ্যে মাঠে নামতে পারে অথবা আমেরিকাকে প্রকাশ্যে অনুমোদন দিতে পারে ইরানে হামলার জন্য। আর তাই পাকিস্তানকে ভ্যানগার্ড হিসেবে পাশে প্রস্তুত রেখেছে। আর ইরান বলছে যদি আরবরা এই কাজটি করে, ইরানের যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি গালফ কান্ট্রির ক্ষতি করবে সে। অর্থাৎ পুরো গালফ কান্ট্রিকে খান্ডার বানিয়ে ফেলবে, একেবারে ধোলাইখাল বানিয়ে ফেলবে। ইরান বলছে তোমাদের হিসেবের বাইরে আমাদের কাছে মিসাইল, ড্রোন আছে। তোমরা যে হিসেব কষেছ, ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছে ইরানের সকল সামরিক শক্তি ভেঙে দিয়েছি, প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছি, সেনাবাহিনীকে মেরে শুইয়ে দিয়েছি, মিসাইল স্টোরেজ ধ্বংস করেছি, পারমাণবিক প্রকল্প ধ্বংস করেছি। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান প্রতিদিনই নতুন নতুন মিসাইল দিয়ে শত্রুর বুকে কাঁপন ধরাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যদি আমেরিকা সত্যই বলতো, তাহলে ইরান এইভাবে প্রতিদিন নতুন করে সারপ্রাইজ দিচ্ছে কি করে? ডোনাল্ড ট্রাম্প পরের দিন নতুন করে আরেকটি কথা বলছেন। ইরান এই মুহূর্তে সবচেয়ে বড় যে খেলাটি খেলতে চায়, তারা আরো প্রয়োজনে 6 মাস হরমুজকে বন্ধ রাখবে। এটি করতে পারলে আমেরিকার পরাশক্তির তকমা খুলে পড়ে যাবে। পুরো গালফ কান্ট্রিকে ইরান অকেজো করে ফেলবে, প্রস্তুতি নিচ্ছে। বলা হচ্ছে এতদিন গালফ কান্ট্রির মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বা ইসরায়েলি স্বার্থের উপর আঘাত করেছে ইরান। এবার বুর্জ খলিফার মতো বড় বড় ইমারতগুলো মাটিতে ধসে পড়বে যদি না প্রকাশ্যে গালফ কান্ট্রি ইরানের বিরুদ্ধে নামে। এখন প্রশ্ন করবেন, আরবের রাষ্ট্রে ইরানের হামলা বৈধ কি অবৈধ? প্রথম প্রশ্ন, আমেরিকা আক্রমণ করছে কোত্থেকে? গালফ কান্ট্রির ভূমি এবং আকাশ ব্যবহার করে। ফুয়েল নিচ্ছে কোত্থেকে? তাদের যুদ্ধ বিমানগুলো তেল নিচ্ছে কোত্থেকে? প্রত্যেকটি আরব রাষ্ট্রের কাছ থেকে। এই যুদ্ধে তো প্রকাশ্যে না হোক অপ্রকাশ্যে আরব জড়িয়ে গেছে ইরানের বিরুদ্ধে, এটা স্পষ্ট। তো কেন ইরান ওমানে আক্রমণ করছে? কম, খুবই কম, করছে না বললেই চল। তার প্রধান কারণ একমাত্র আরবদের মধ্যে ওমান নেপথ্যে ইরানকে সহযোগিতা করছে এবং এই যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। আর ইরানের সবচেয়ে মিত্র বলে অনেক আরবের মধ্যে যারা ছিলেন, কাতার, কুয়েত, তারাও ট্রাম্পের কাছে পরাজিত হয়ে গেছেন। এক প্রকার তারা নীরবে, যদিও ইরানের পক্ষে তারা, কাতার, কিন্তু ট্রাম্পকে কিছু করতে পারছেন না। ছোট রাষ্ট্র, ক্ষমতা তো ট্রাম্পের হাতে সব। তারা তো আসলে পুতুল, জুব্বা পরে আমির হিসেবে বা ক্ষমতার মূল মসনদে বসে থাকেন, কিন্তু নেপথ্যে সব ক্ষমতার মালিক আমেরিকা। আর আমেরিকা মানি হলো ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরানের মূল খেলাটি হলো মধ্যপ্রাচ্য থেকে পুরো আমেরিকার বেজকে সরিয়ে দেয়া। এটা হলো ইরানের মূল মাস্টার প্ল্যান। এই জন্য মধ্যপ্রাচ্যে ইরান এখন ক্রমান্বয়ে, আজকে গত রাতে ব্যাপক অ্যাটাক করেছে। ইরান শর্ত দিয়েছে, অপ্রকাশ্যে তার বন্ধুদের মাধ্যমে আমেরিকাকে শর্ত দিয়ে দিয়েছে, যদি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি গুটিয়ে চলে যায় এই যুদ্ধ বন্ধ হবে, এবং সঙ্গে আরো কিছু শর্ত দিয়েছে। কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্প করলে আমেরিকার মূল শক্তির পাওয়ার হাউস ভেঙে পড়বে। এখন রাশিয়া এবং চীন তারা কি বার্তা দিচ্ছে আমেরিকাকে? গতকালকে চীনের গণমাধ্যমগুলো দাবি করেছে এই যুদ্ধে আমেরিকা পরাজয়ের মুখে, এবং চীনের গণমাধ্যমগুলো বলছে আমেরিকাকে এখনই যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ ইরান লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটা ইরানের চেয়েও বেশি ক্ষতি করবে আমেরিকাকে। আমেরিকার ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়বে, ডলারের মান পড়ে যাবে, বিশ্বের যে স্থানে আমেরিকার সবচেয়ে ক্ষমতাবান সেই স্থান থেকে ছিটকে পড়বে, মধ্যপ্রাচ্য হাতছাড়া হয়ে যাবে আমেরিকার। কে বলছে? ইরান। ইরান বলছে এই মুহূর্তে যে কোনোভাবে যুদ্ধ বন্ধে ট্রাম্পকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি চীন এটিও বলছে ইরানের এই আক্রমণ ব্যবস্থা ক্রমান্বয়ে সামনের দিকে আরো বেশি অ্যাগ্রেসিভ হবে। কিছু মাধ্যম প্রশ্ন করছে ইরান আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করছে না কেন?
কেন শুধু গালফ কান্ট্রিতে মার্কিন স্বার্থে আঘাত করছে? তার প্রথম উত্তরটি হলো, ইরান জানে যে মার্কিন ভূখণ্ডে যদি ইরান একটি মিসাইল মারে তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী পুরো ন্যাটো আমেরিকার পাশে দাঁড়াতে হবে। বুঝতে পারছেন বিষয়টি? ন্যাটোর আর্টিকেল 5 বলছে যে কোনো একটি ন্যাটো রাষ্ট্র শত্রু দ্বারা আক্রান্ত হলে বাকি ন্যাটো রাষ্ট্র তার সহযোগিতায় যুদ্ধ করবে, তার পক্ষে বা তার শক্তি বৃদ্ধিতে একসাথে কাজ করবে। তো ইরান যদি একটি মিসাইল মারে আমেরিকার ভূখণ্ডে, মূল ভূখণ্ডে, তাহলে পুরো ন্যাটো আর্টিকেল 5 অনুযায়ী চলে আসবে ইরানের বিরুদ্ধে। তার কারণে ইরান আমেরিকার ভূখণ্ডে সাধারণ বা সিভিলিয়ানদের না মেরে তার আশপাশে গালফ কান্ট্রিতে থাকা মার্কিন বেজগুলোকে ধ্বংস করছে। এটা হলো ইরানের মূল হেডেক, আমেরিকা মূল হেডেক নয়। মধ্যপ্রাচ্য থেকে যদি আমেরিকাকে সরিয়ে দেওয়া যায়, দুর্বল করে দেওয়া যায়, অটোমেটিক ইসরায়েলের তাসের ঘর ভেঙে পড়ে যাবে। একদম স্পষ্ট কথা। মধ্যপ্রাচ্যে আমেরিকার বেজ তৈরির মূল কারণ ইসরায়েলকে রক্ষা করা এবং তার শক্তি বৃদ্ধি করে মধ্যপ্রাচ্যে তাকে মোড়ল হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই কাজটি কোনোভাবে করতে দিতে চায় না ইরান। তাই এই যুদ্ধে যদি ইরানকে দুর্বল করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায় বা রেজিম চেঞ্জ করে দেওয়া যায়, আগামী দিনে মধ্যপ্রাচ্যের মোড়ল হবে ইসরায়েল। তাই ইরানের মূল মাস্টার প্ল্যান দুটো। প্রধান, এই যুদ্ধে কিন্তু ইরানের ক্ষতি হচ্ছে আবার লাভও হচ্ছে। আপনারা মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের তেল বেচা বন্ধ হয়ে গেছে, প্রায় হরমুজ প্রায় বন্ধ। এই সুযোগটিতে সবচেয়ে বেশি তেল বিক্রি করছে রাশিয়া, আর দ্বিতীয় ইরান। ইরান তার ক্ষতি পুষিয়ে নিচ্ছে তেল বিক্রি করে। পাশাপাশি ইরান প্রস্তাব করেছে যারা তেল কিনবে ইউয়ানে, মানে চীনের অর্থ ব্যবস্থায়, কারেন্সিতে, তাদের জন্য হরমুজ খুলে দেয়া হবে। এবং চীন এখানে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে, রাশিয়া লাভবান হচ্ছে। তো ইরান এক খেলায় তার বন্ধুদেরকে লাভবান করে নিজের ঘরেও লাভ তুলছে। তার ক্ষতি হচ্ছে, কিন্তু আমেরিকার পুরোটাই ক্ষতি হচ্ছে। আমেরিকার এই যুদ্ধে কোনো লাভ হচ্ছে না। তো এখন চীন চাইছে আমেরিকাকে দুর্বল করে দেয়া। চীন আর রাশিয়া চাইছে আমেরিকার সামরিকভাবে, যেমন ইউক্রেনে রাশিয়া আঘাত করে বা যুদ্ধ চালিয়ে দুর্বল হয়ে গেছে রাশিয়া অনেকটা, এবার ইরানকে দিয়ে আমেরিকাকে দুর্বল করতে চাইছে রাশিয়া। আর চীন, রাশিয়া, ইরানকে সেইভাবে সহযোগিতা করছে তার টোটাল স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের মাধ্যমে। একমাত্র ইরান, তারা এই মুহূর্তে মার্কিন প্রত্যেকটি ঘাঁটির অবস্থান, গতিবিধি জানে, কিন্তু ইরানের খবরগুলো মার্কিন, ইসরায়েলরা ততটা জানে না, কারণ তাদের পুরো প্ল্যানগুলো মাটির নিচে। তারা মরুভূমির নিচে মিজের লঞ্চার বসিয়ে রেখেছে, তাদের উপরে উঠতে হয় না। অটোমেটিক উপর থেকে, মরুভূমির উপর থেকে গেট সরে যাচ্ছে, প্লেট সরে যাচ্ছে, মিজেল নিচ থেকে উৎক্ষেপণ করা হচ্ছে, সোজা গিয়ে তেল আবিবে পড়ছে, আবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকার স্যাটেলাইট ব্যবস্থাগুলো বুঝতে পারছে না ইরান কোত্থেকে হামলা করছে, কিন্তু আরবের প্রত্যেকটি বেজ উপরে ইরান সেই চীন বা রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সব দেখছে এবং আক্রমণ করতে পারছে। এখন ইরান চাচ্ছে একটা খেলা, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সরে যাক, তার উপর থেকে নিষেধাজ্ঞা সরে যাক, এবং এই যুদ্ধে যা কিছু হয়েছে তার ক্ষতিপূরণ ইরানকে দিতে হবে। পাশাপাশি আর কখনো ইরানের উপর হামলা করতে পারবে না। আর তলে তলে ইরান পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কারণ শত্রু পরাজিত হওয়ার আগে ইরানে যদি নিউক্লিয়ার অ্যাটাক করে বসে, ইরান পাল্টা কি জবাব দেবে? তাই ইরানও তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য পারমাণবিক কাজটি গতিশীল করে অল্প সময়ের ব্যবধানে যেন একটা পরীক্ষা করে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে, ইসরায়েল আমেরিকার বুকে কাঁপন ধরাতে পারে, সেই কাজটিও ইরান করে যাচ্ছে। দর্শক, বিদায় নিচ্ছি। আজকে ঈদের দিন চেষ্টা করব আরো আপডেট খবর পেলে আপনাদের জানাবার। প্রত্যেকে ভালো থাকবেন। ঈদ মোবারক।